একটা ছোট্ট প্রশ্ন আজকে এই ভিডিওর প্রথমেই, যদি স্যামসাং এর গ্যালাক্সি S24 আলট্রা আসে এক্সাইনস এর প্রসেসর দিয়ে, তাহলে কি আপনারা নেবেন? না আপনারা প্রত্যেকে এক্সপেক্ট করছেন ভাই স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসুক, অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের 8 Gen 3, তাহলে একদম ঝাঁপিয়ে পড়বো? অবশ্যই কমেন্টস করবেন। আর আজকে দুর্দান্ত টেক আপডেটে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুমন, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। একটা লাইক দিয়ে হয়ে যাক আজকে 1000 লাইক, আর অবশ্যই কমেন্টস করবেন। আমরা আজকে প্রথম যে ব্যাপারটা বলবো সেটা নাথিংকে দিয়ে, নাথিং ফোন 2A। ইয়েস, ওটা আসছে, আর ওটা মোটামুটি আগামী 2 মাসের মধ্যে চলে আসবে। না, লিকস তাই বলছে, কিছু স্পেসিফিকেশনও আসছে এই স্মার্টফোনটার, এবং প্রাইসও আসছে। নাথিং ফোন 2A এই স্মার্টফোনটা MWC 2024-এ নাকি দেখানো হবে, এবং 8GB 128GB ভ্যারিয়েন্টও থাকবে। দাম হবে প্রায় 30,000, যেখানে OLED ডিসপ্লে 120 হার্টস থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 থাকবে, এবং এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। অবশ্যই একটা কথা বলবো যে এই স্মার্টফোনটা ভাই কালারটা হোয়াইট কালারের, আর দেখতে দারুণ লাগছে। গ্লিপ ডিজাইন এবারও থাকবে। আন্ডার 30,000 এলে কি ভালো লাগবে নিশ্চয়ই। নেক্সট আপডেট, আর সেই নেক্সট আপডেটটা আমরা দেব আরেকটি স্মার্টফোন ব্র্যান্ডকে দিয়ে, আর সেটা হলো টেকনো। আপনারা জানেন টেকনো নতুন নতুন টেকনোলজি আনছে, আর টেকনো দারুণ একটা পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাকচুয়ালি টেকনো অ্যাওয়ার্ডে দেওয়া হচ্ছে টেকনোকে, যে 2023-24-এ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে, এবং এটি টপ 10-এ রয়েছে। এবারও 2024-এ টেকনো দারুণ দারুণ নতুন টেকনোলজি শোকেস করছে MWC 2024-এ। আর একটা কথা বলে দিই, এখানে লাইট চেঞ্জিং এর ব্যাপারটা আমরা আগের বেলা বলেছি, বা আগের টেক আপডেটে, এবং এইটা দুর্দান্ত হতে চলেছে, কোনো ব্যাটারি লাগবে না। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের গ্যালাক্সি M সিরিজের M55 এই স্মার্টফোনটা আনছে, অতি সত্বর আনছে। কারণ যেখানে রিয়েলমি, পোকোর মতন, শাওমির মতন ব্র্যান্ডরা কাঁপাচ্ছে বাজার, একটা দারুণ জবাব দেবে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি M55 অ্যাপিয়ার্স হয়েছে গিগবেঞ্চে, এবং যেখানে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 7 Gen 1, এবং এই স্মার্টফোনটার ভাই ক্যামেরা দুর্ধর্ষ হবে। ইয়েস, 64 মেগাপিক্সেলেরই ক্যামেরা থাকবে, আর ওই অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি 5000 mAh এর। দেখা যাক না, স্ন্যাপড্রাগনের এই প্রসেসর দিয়ে আমার মনে হয় স্যামসাং ভালো কাজ করবে। আন্ডার 35,000-এ অবভিয়াসলি এটা একটা দেখার মতন স্মার্টফোন হবে। আচ্ছা, একটা কথা বলি, পোকো গতকাল লঞ্চ করে দিয়েছে পোকো X6 সিরিজ, আমার দুর্দান্ত লেগেছে। যোগ্য জবাব রেডমিকে দিয়েছে, রিয়েলমিও দিচ্ছে, পোকো দিয়ে দিয়েছে। পোকো X6 অ্যান্ড X6 Pro, এবং রেডমি নোট 13 Pro, রেডমি নোট 13 Pro প্লাসের থেকে অনেক কম দামে, বেশ ভালো লেগেছে। পোকো X6 এর দাম 8GB 256GB 20,000, মানে ডিসকাউন্ট 2000 দিয়ে। আর তার সঙ্গে আমরা পোকো X6 Pro, যেটা 8GB 256GB 25,000, ওটাও ডিসকাউন্ট দিয়ে। এবং এই পোকো X6 এবং X6 Pro ভাই স্ন্যাপড্রাগনের 7S Gen 2 স্ন্যাপ, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা, এত কিছু ভালো ব্যাপার। তার সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডুয়াল স্পিকার, ডলবি ভিশনের ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং হাইপার ওএস। ভাই দুর্দান্ত স্মার্টফোন করেছে। 1 মিলিয়নের ওপর এর মানে পোকো X6 যে প্রো, তার অন্তত বেঞ্চমার্ক স্কোর গেছে, ভাবা যায়। তো গেমার্স তোমরা একবার দেখতে পারো। তো পোকো ভালো কাজ করেছে এবার, তো আমার মনে হয় দুর্দান্ত ব্যাপার, এবং এটা রেডমিকে ভাই দারুণ জবাব দিয়েছে নোট 13 সিরিজকে। আচ্ছা, আমাদের নেক্সট যে আপডেট পোকোকে দিয়েই, পোকোর যে F6, যারা আমরা ভাবছি যে ভাই পোকো X6 নেবো না, X6 Pro নেবো না, আমরা নিব পোকো F সিরিজের F6, না, তাদের জন্য হতাশা। অ্যাকচুয়ালি পোকো F6 আগামী 6 মাস কোনো কথা হবে না, লঞ্চ করবে না পোকো। তবে হ্যাঁ, পোকো M6 Pro এই ফোনটা আসছে হিলিও G99 আলট্রা দিয়ে, প্রসেসর দিয়ে। তবে পোকো ভাই F6 একটু অর্থাৎ অফবিটে চলুক। নেক্সট আপডেট ওপোকে দিয়ে, ওপো রেনো 11 সিরিজ ভাই আন্ডার 30,000-এ না কাঁপিয়ে দিয়েছে। কারণ বলছি ওই ওপো রেনো 11 প্রো, ওটা ভাই একটু দামি। ওপো রেনো 11 আন্ডার 30,000-এ যারা একটা ভালো স্মার্টফোন চাইছেন তাদের জন্য বেস্ট। কারণ এই স্মার্টফোনটায় 6.7 ইঞ্চেসের ফুল HD প্লাস 120 হার্টসের OLED ডিসপ্লে, এবং ডাইমেনসিটি 7050, এবং তার সঙ্গে 32 মেগাপিক্সেলের 2x টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেলের সনি সেন্সর থাকছে। আন্ডার 30,000-এ ভাই দুর্দান্ত ব্যাপার।
অনেকে যারা ওপোর ফোন ভালোবাসেন তারা দেখতে পারেন। এবার একটু কথা বলে নিব একটা দুর্দান্ত ফোন সম্পর্কে, আর সেটা হলো ভাই অনার। তো ভাই অনারের X9B ইন্ডিয়া লঞ্চ খুব তাড়াতাড়ি, আর এখানে ইউজ করা হচ্ছে দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা, তার থেকেও যেটা আমার ভালো লেগেছে আনব্রেকেবল ডিসপ্লে। হ্যাঁ, এরকমটাই ক্লেম করেছে ব্র্যান্ড, এবং এখানে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর থাকবে এবং আনব্রেকেবল ডিসপ্লে থাকবে। আর ভাই পেছনের দিকে ক্যামেরা দেখতে দুর্দান্ত লাগছে। ওয়েল, ওয়েট করুন আমাদের আপকামিং অনারের এই স্মার্টফোনটির জন্য। এবার আমরা কথা বলে নিব একটু রিয়েলমি সম্পর্কে। রিয়েলমি GT5 সিরিজ, এটাও ভাই আস্তে আস্তে ব্র্যান্ড হিন্টস দিচ্ছে। তো রিয়েলমি GT5 Pro এটা চায়নাতে তো আগে আসবে, তারপর আমাদের ইন্ডিয়াতে এবং বাংলাদেশে। এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট, 24GB আপ টু র্যাম থাকবে, 4500 নিটসের পিক ব্রাইটনেস, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেলের সনির সেন্সর থাকবে। এবং এই স্মার্টফোনটা ভাই দাম তো হবে প্রায় 45,000 কাছাকাছি বা 40,000, কিন্তু দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। যেটা হবে সেটা হলো যে রেডমিকে যোগ্য জবাব দিয়েছে আমাদের রিয়েলমি 12 সিরিজ। হ্যাঁ, রিয়েলমি 12 Pro প্লাস ক্যামেরা স্পেসিফিকেশন চলে এসছে, যেখানে 50 মেগাপিক্সেলের সনি IMX890 সেন্সর থাকবে উইথ OIS, আর 3x64 মেগাপিক্সেলের ওমনি ভিশনের পেরিস্কোপ ক্যামেরা থাকবে, আপ টু 120x ডিজিটাল জুম। স্ন্যাপড্রাগনের প্রসেসরও এখানে থাকবে, 7S Gen 2, এটা রিয়েলমি 12 Pro প্লাসে থাকবে। ভাই দুর্দান্ত ব্যাপার। একটাই কথা বলবো, যারা ক্যামেরা একটু ভালোবাসেন তাদের জন্য এই স্মার্টফোনটা, আর দামও থাকবে ওই 30,000-এর কাছাকাছি। তো ব্যাপারটা হলো যে রেডমি এবার ওভার প্রাইস করে রেডমি নোট 13 Pro প্লাসকে একদম ধরাশায়ী করে দিয়েছে নিজেরাই। তো রিয়েলমি 12 Pro প্লাসের যে ফার্স্ট ডিজাইন লেদার কাইন্ড অফ, ওটাও দারুণ লাগছে। গোল্ডেন কালারের ক্যামেরা রিং, ওটাও দারুণ লাগছে। কি ওয়েট করতে হবে তো? সুমনদাকে ভালোবাসুন, সুমনদার পাশে থাকুন। একটাই কথা বলবো, 2024-এ আমাদের যাত্রাটা একটু স্মুথ করুন, আমরাও টপে যেতে চাই। তার জন্য লাইক, সাবস্ক্রাইব আর ভালোবাসা কমেন্টসের মাধ্যমে। চলুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, বিদায়।